আজকের আলোচনার বিষয় বয়স্ক স্টুডেন্টদের দমের ঘাটতির যে সমস্যা সেই বিষয়। বয়স্ক স্টুডেন্টদের প্রায়শই আমি বলতে শুনি যে দমে ঘাটতি হচ্ছে, একটা তান হয়তো সম্পূর্ণভাবে তারা গাইতে পারেন না, বা একটি গানের ক্ষেত্রে কোনো লাইনকে সম্পূর্ণভাবে গাওয়ার ক্ষেত্রে মাঝে যদি দম নেওয়ার কোনো পজিশন না থাকে, সেক্ষেত্রে সেই পজিশনটা, সেই জায়গাটা গাইতে তাদের অসুবিধা হয়। তো সেটা কেন হয়, সেটা কীভাবে রেয়াজ করলে আমরা সেই বিষয়টাকে ওভারকাম করতে পারি, আজকের আলোচনার বিষয় সেটাই। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সাথে যুক্ত হতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে নিয়ে আপনারা ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। অফলাইন এবং অনলাইন দুটো ক্লাসের মাধ্যমেই ক্লাস করানো হয় এবং ক্লাসের বিষয় হচ্ছে রেয়াজ সেশন ক্লাস, অর্থাৎ ক্লাসিক বিভাগ এবং আধুনিক গানের ক্লাস। সমস্ত ডিটেলস জানার জন্য আপনারা যে সময় এবং দিন দেখতে পাচ্ছেন সেই সময় এবং দিনের মাঝে আপনারা কল করে নিয়ে ক্লাসের ডিটেলস সম্পর্কে জেনে নিতে পারেন। এছাড়া এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারের মাধ্যমে আপনারা নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়েও কিন্তু নিজের নাম এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারীরা আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। প্রথম বিষয় হচ্ছে বয়স্ক স্টুডেন্টদের ক্ষেত্রে দমের সমস্যা কেন হয়, এই কারণগুলো যদি খুঁজতে যাই তাহলে তার কতগুলো আমি ভাগ করতে পারি। এক হচ্ছে অত্যাধিক বয়সের কারণে, অর্থাৎ এটা যদি আমি 60+ বা 65+-এর স্টুডেন্টদের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে দেখা যায় যে তাদের একটা শারীরিক দুর্বলতা তৈরি হয়, সেটা বয়সজনিত কারণে। অনেকের ক্ষেত্রে কথা বলার স্বাভাবিক কণ্ঠ কেঁপে যায়, কথা বলতে গিয়ে হাত পা কাঁপে এবং অনেকক্ষণ ধরে চলাফেরা করার ক্ষেত্রে কিন্তু সেই সক্ষমতাটা থাকে না। তো এই ক্ষেত্রে এই বিষয়টাকে শারীরিক অক্ষমতা হিসাবে মেনে নিতে হবে। অর্থাৎ এই অবস্থায় যদি দম কমিয়ে যায় তাহলে এটা বয়সজনিত কারণে, এবং সেই দম কিন্তু ফেরানো যথেষ্টই মুশকিল, কারণ যেহেতু তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন এবং যত দিন যাবে তত কিন্তু এই ক্ষমতা আস্তে আস্তে কমবে। এখানে কিন্তু আলাদাভাবে বাড়ার কিছু নেই। তবে হ্যাঁ, রেয়াজ করে এবং কিছুটা চর্চা করে কিছুটা উন্নতি হতে পারে, কিন্তু একেবারে চলে যাবে এ কথাটা কিন্তু বলা যায় না। দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে যে যাদের বয়স হয়তো অতটা নয়, যারা অন্তত 50 থেকে 60-এর কোঠায় রয়েছেন বা 40 থেকে 55-র কোঠায় রয়েছেন, তাদেরও দেখা যায় যে দমের সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে কারণ হিসাবে বলা যেতে পারে যে হয় আপনি একটু ওভারওয়েট, অথবা আপনি হয়তো হেলদি লাইফস্টাইল মেনটেন করেন না, বা একটু হাঁটাহাঁটি বা একটু প্রাণায়াম বা একটু যোগা করলে কিন্তু সেই বিষয়টা আস্তে আস্তে ইমপ্রুভ হয়। এবং তার সাথে আরও একটি বড় যে কারণ থাকে সেটা হচ্ছে অনিয়মিত রেয়াজ বা বহুদিন রেয়াজে ভাটা। অনিয়মিত রেয়াজ হওয়ার ফলে কিন্তু অনেকেরই দমের সমস্যা হয় এবং এটা স্বাভাবিক। সেই সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য অবশ্যই আপনাকে প্রতিদিন রেয়াজ করতে হবে। এবং একদম যারা অনেক বছর পর, আমার কাছে বহু স্টুডেন্ট আছেন যারা এটা বলেন যে আমি 20 বছর পর শুরু করতে চাইছি বা 15 বছর পর শুরু করতে চাইছি, এবং তারা বলেন যে এখন শুরু করতে গিয়ে দেখি যে দমের সমস্যা হচ্ছে। তো এটা স্বাভাবিক এবং এটা নিয়ে চিন্তারও কিছু নেই। এটা রেয়াজ করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং পরবর্তীতে আমি বলতে চলেছি যে কী ধরনের রেয়াজ দমের জন্য উপযোগী। দমে ঘাটতির তৃতীয় পয়েন্ট হিসাবে আমি বলবো যে স্মোকিং। ধূমপান কিন্তু অবশ্যই আপনার ফুসফুসের ক্ষতি করে, সেটার যেমন অন্যান্য শারীরিক ক্ষতিকর প্রভাব রয়েছে, তার সাথে অবশ্যই আপনার সিঙ্গিং ভয়েসের জন্য ভীষণ ক্ষতিকারক। সুতরাং এই উদাহরণে যাবেন না কোন স্বনামধন্য শিল্পী অনেক স্মোকিং করতেন এবং তিনি গেয়েছেন। আমার মনে হয় এই ধরনের উদাহরণকে ফলো না করে আমাদের যেটা খারাপ, যেটা ক্ষতিকর, সেটাকে খারাপ এবং ক্ষতিকর মেনে নিয়ে সেটাকে ছাড়ার অভ্যেস করা উচিত। সুতরাং এই সমস্ত জিনিস যদি আপনি ফলো করেন তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার দমের সমস্যা বা দমে ঘাটতির যে সমস্যাটা রয়েছে সেটা কাটে। এরপরেও যেটা থাকে সেটা হচ্ছে যে কিভাবে রেয়াজ করব, রেয়াজের জন্য কি অতিরিক্ত কেয়ার নেব যাতে আমার দম বাড়তে পারে। প্রথম কথা হচ্ছে দমের রেয়াজের জন্য সকলের জন্য সেটা সমান, অর্থাৎ ওমকার রেয়াজ বা সায়ের রেয়াজই হচ্ছে আপনার দম ধরে রাখার মূল বলা যেতে পারে মন্ত্র। যে আপনি দমটাকে কিভাবে ব্যবহার করছেন সেটা কিন্তু আপনি শিখতে পারেন ওমকার এবং সায়ের রেয়াজের ক্ষেত্রে। ওমকারের ক্ষেত্রে আপনাকে যেটা সম্পূর্ণরূপে দমটাকে নিয়ে নিতে হবে এবং ধীরে ধীরে সেটাকে ব্যবহার করে গাওয়ার যে টেকনিক সেটাকে আপনাকে শিখতে হবে।
উদাহরণ হিসাবে বলতে পারি, যখন আপনি ওমকার গাইছেন তখন পুরো নিঃশ্বাসটা মুখ দিয়ে নিন। এবং অনেকেই আমাকে এই প্রশ্নটা করে থাকেন যে যখন ওমকার গাইছি সেই অবস্থায় মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়বো না নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়বো। তো সেক্ষেত্রে বলি, আপনি যখন কথা বলেন তখন আপনার নাক দিয়ে কোনো নিঃশ্বাসই কিন্তু বেরোয় না, সেটা পসিবলই নয়। সুতরাং মুখ দিয়েই নিঃশ্বাস বেরোয়, এবং নিঃশ্বাস কোথা দিয়ে আমি ছাড়ছি, নাক দিয়ে না মুখ দিয়ে, সেই দিকে কনসেন্ট্রেট না করে আপনি কত কম নিঃশ্বাস ছেড়ে আপনি ধীরে ধীরে গাইতে পারছেন, আপনার মনোযোগটা সেদিকে থাকা উচিত। তো বিষয়টা এরকম হওয়া উচিত যে পুরো নিঃশ্বাস নিয়ে নিলেন, এবং যতক্ষণ পারবেন আপনার দম যতক্ষণ থাকবে ততক্ষণ এটা করতে হবে। তাহলে ওমকার গাওয়ার সময় আমি চিন্তা করলাম না এইভাবে গেয়ে দিলাম, তাহলে কিন্তু দমের জন্য সেটা রেয়াজ হলো না, সেটা হয়তো সায়ের রেয়াজ হলো কিন্তু দমের জন্য রেয়াজ হলো না। সুতরাং যদি মনে হয় যে দমকে ইনক্রিজ করতে চান তাহলে পুরো নিঃশ্বাসটা মুখ দিয়ে নিতে হবে, এবং তার সাথে অবশ্যই আপনাকে খুব ধীরে ধীরে নিঃশ্বাসটা খরচ করাও শিখতে হবে। এটা হচ্ছে প্রথম। এর সাথে সাথে লং নোট প্র্যাকটিসও কিন্তু খুব প্রয়োজন। লং নোট প্র্যাকটিস অর্থাৎ সা, রে, গা, মা, মধ্য সপ্তকের এইটুকুনি, এবং সা, নি, ধা, এবং সঠিকভাবে হা করা কিন্তু খুব প্রয়োজন। অর্থাৎ সা, আপনি কতক্ষণ পারছেন তারও কিন্তু একটা হিসেব বা রেকর্ড আপনার রাখা উচিত যে আপনি দমটা কতক্ষণ ধরে থাকতে পারছেন। এবং প্রত্যেক দিন রেয়াজ করে করে এবং এই টেকনিকটা অ্যাডপ্ট করে আপনি কতটা দম বাড়াতে পারছেন এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। আরও একটি বিষয় কাজ করে, সেটা হচ্ছে যে যখন আমরা কোনো গান গাই যেটা এমন ধরনের গান যেখানে দম নেওয়ার পজিশন থাকে না, বা এটা যদি উল্টোভাবে ভাবি যে অনেকে এরকম করেন, আমি দেখেছি যে দম যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তার আগে তারা দম নেন না, এবং অকারণেই ফিল করেন যে আমার মনে হয় দমে ঘাটতি হচ্ছে। তো সেক্ষেত্রে বলি যে সাধারণত আমরা ধরুন ছোট কিছু গাইছি, সা রে গা মা গা রে সা, নি সা রে গা মা গা রে সা, রে গা মা পা মা গা রে সা, রে গা মা পা মা গা রে, এই যে ছোট্ট একটু করতে গিয়ে আমি সা রে গা মা গা রে সা, নি সা রে গা মা গা রে সা, রে গা মা পা মা গা রে সা, রে গা মা পা মা গা রে, আমি কিন্তু দুটো ধাপই আমি কিন্তু এক নিঃশ্বাসে গাইতে পারি, কিন্তু তবুও আমি সা রে গা মা গা রে সা, নি সা রে গা মা গা রে সা, রে গা মা পা মা গা রে সা, রে গা মা পা মা গা রে, গা মা পা, আমি কিন্তু প্রত্যেকটা শেষে কিন্তু ছোট করে দম নিয়ে নিচ্ছি, যাতে কোনো সময় আমার একদম দমের আমি একদম শেষ সীমায় চলে গেলাম যেখানে আমার দম সম্পূর্ণভাবে ফুরিয়ে যাচ্ছে, এবং তারপর দম নিতে গিয়ে আপনি তাল কেটে ফেলছেন এবং আপনি ভাবছেন যে আপনার বোধহয় দমে ঘাটতি হচ্ছে। তো এই চোরা দম অর্থাৎ ছোট্ট করে পজিশনে দম নেওয়াটাও কিন্তু এটাও একটা শিক্ষণীয় ব্যাপার। যারা এটা পারেন না, অর্থাৎ একদম দমে শেষ না হলে কিভাবে দম নিতে হয় বুঝতে পারেন না, তাদের জন্য আমি বলবো যে আপনার যেই সব জায়গাগুলো দমে ঘাটতি আপনি ফিল করছেন তার কিছু আগে একটা করে স্ল্যাশ চিহ্ন দিয়ে মার্ক করে নিন যে আপনাকে এখানে দম নিতে হবে, এবং কিছু দিন এইভাবে অভ্যেস করতে থাকুন। আস্তে আস্তে এটা আপনার স্বভাবে চলে আসবে, তখন আপনি দেখবেন যে খুব ছোট দম নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি শেষ অবধি করতে পারছেন। অনেকের আমি এটাও দেখেছি যে কথা বলতে গিয়ে কথাটা একটানে বলে যায় এবং নিঃশ্বাসের শেষ অবধি বলে যায়, এবং শেষ যে কথাগুলো বলছে সেগুলো একদম এই রগগুলো ফুলে যায় এবং শেষ ফলে আবার নিঃশ্বাস নেয়। তো এটা রং ওয়ে। এইভাবে কিন্তু কখনোই গানে বা কোনো রকম কম্পোজিশন বা কোনো রকম পাল্টা আপনার গাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি খুব ছোট করে নিতে থাকুন এবং রেয়াজ করতে থাকুন, আস্তে আস্তে কিন্তু দম বাড়বে। এবং ওমকার বা সাইড রেয়াজ অর্থাৎ যেটা লং নোটে করছেন সেক্ষেত্রে আপনি ফুসফুসে আপনার নিঃশ্বাস পুরো ভরে নিন এবং আস্তে আস্তে সেটা আস্তে ছাড়ুন, এবং তাতে কিন্তু আস্তে আস্তে আপনার দমটা বাড়বে এবং ফুসফুস তার হাওয়া ধরে রাখার ক্ষমতাও কিন্তু বাড়াবে। এবং এইভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন কিন্তু আস্তে আস্তে
আস্তে আপনার দম বাড়বে এবং বাড়বেই, এটা আমি 100% গ্যারেন্টি সহকারে বলতে পারি। এ নিয়ে কোনো ডাউট নেই, কারণ দমে ঘাটতির সমস্যা খুব একটা মারাত্মক সমস্যা নেই, যেটা নিয়ে কোনো স্টুডেন্টকে আমি শুনেছি আজ পর্যন্ত যে আজীবন স্ট্রাগল করছে। তাদের এই সমস্যাগুলো প্রথম ক্ষেত্রে দেখা যায়, তখনই দেখা যায় যখন তারা প্রথম রেয়াজ করা শুরু করেন বহুদিন পর, বা জীবনে অনেক বয়সে এসে তারা গান শেখা শুরু করছেন। এই ধরনের দমে ঘাটতির সমস্যা কখনই আপনি একদম ছোট স্টুডেন্টের মুখে শুনবেন না, যার হয়তো 5.5 বা 6 বছর বয়স, সে জীবনে প্রথম সঙ্গীত শিক্ষা শুরু করছেন। তারা এই ধরনের দমে ঘাটতির কথা কিন্তু তারা বলেন না। সাধারণত এটা মাঝ বয়সের পর থেকে শুরু হয়, এবং শুরু হওয়ার কারণগুলো একদম ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি, এবং শেষে আমি যেটা বললাম সেটা হচ্ছে রিয়াজ টেকনিকের ক্ষেত্রে আপনারা কিভাবে এই বিষয়টাকে ব্যবহার করবেন। তাহলে এইভাবে যদি আপনারা প্রত্যেকে অভ্যেস করেন, তাহলে দমের সমস্যা কিন্তু খুব শীঘ্রই মিটতে চলেছে। আশা করি এই টেকনিক আপনাদের উপকারে লাগবে। কাদের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের ওপর চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।